আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাবা মাসুম আহমদ মেম্বার সাহেবের এলাকাবাসী মহাব্বতে তাদের যোগাযোগের কারণে একাধিকবার এই মাহফিল আল্লাহ আমাকে এনেছেন। আজকেও এসেছি। জানি না এটা আমার লাইফের জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে। আপনারা যারা এসেছেন এসে আদবের সহিত শৃঙ্খলার সহিত মাহফিলে অবস্থান করেছেন। এটা এখন চান্দাই পশ্চিম পাড়া যা মসজিদের পূর্বের মাঠ নয়, নিঃসন্দেহে রাসূল করিমের হাদিস মুবারকের ঘোষণা মোতাবেক এটা জান্নাতের বাগান। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি পূর্বের মাঠে না জান্নাতে? আমাদের এই বিশ্বাস হয় কি হয় না? এটাকে জান্নাত বানাই দিবার ক্ষমতা কার? পথের মধ্যে একটু আপনার ভিড় জমাবেন কম, এখনো কিছু কিছু ফাঁক, আরো কিছু লোক বসার সামান্য জায়গা রয়েছে। তারপরে রাস্তাটা আপনারা একটু ক্লিয়ার করে দেন। যারা এখনো প্রবেশ করার সুযোগ রয়েছে তারা বলবে। আসুন আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, যিনি আমাদের মালিক, যার নাম আল্লাহ। আমার যুবক ছেলেরা, মুরব্বী বাবারা, একটি আওয়াজে এমন ভাবে আল্লাহ শব্দ বলো, আওয়াজটি জবান থেকে ইতি সমাপ্তি হওয়ার পূর্বেই আল্লাহ পাক যেন আমাদের জীবনে সম্পূর্ণ গুনাহ মাফ করে দেন। তিনবার বলেন আল্লাহ, আরো জোরে অন্তর থেকে। আমাদের মালিক কে? আমরা হুকুম মানবো কার? এই পর্যন্ত আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কে? নিঃশ্বাসের মালিক কে? মুহূর্তের মধ্যে আমাদেরকে কবরে নামার ব্যবস্থা করার মালিক কে? এজন্য বলেন এই জমিন কার? হুকুম মানবো কার? দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম আছে কি না? দিয়েছেন কে? আমি আমার বিষয় হচ্ছে আজকে দিন দুনিয়া। বলেন কি এখন কি দিন না রাত? মাগরিব আগে কি ছিল? এই দিন রাত। ये कैसा दिन है? दिन और दुनिया। रब्बना आतना फिद दुनिया। बोले रब्बना आतना फिद दुनिया হাসানাতাও। আছে কিনা? কোথায়? কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ। আমি কিছুক্ষণ আগে একজন বিশিষ্ট লেখক, গবেষক, ইউএস আমেরিকায় থাকে, আমেরিকায় একটি পত্রিকা বাইর করেছেন, আমেরিকায় মদিনার আলো। কিসের আলো? ওই মানুষটির নাম আলহাজ এম এ ওয়াহিদ। উনি মদিনার আলো আমেরিকার মধ্যে একটি বই বাইর করেছেন। আমি একটি আমার বাবা মেম্বার মাসুদ আহমদ সাহেবকে দিয়ে যাব, উপহার দিব চান্দাইবাসীকে আমার ওনার পক্ষ থেকে, যে এই পৃথিবীতে আমরা এখানে যথেষ্ট মানুষ, আমার রাইট লেফট, ডানে বামে, সামনে পিছনে, পর্দার আড়ালে, গেটে, গাড়িতে, রাস্তায়, রোডে, পথে আসতেছেন। কেউ আবার চা খেতে যাচ্ছেন, কেউ আবার চিন্তা করছেন বসবো কি বসবো না, আবার কেউ বলেছেন বসেছি যখন আর উঠবো না, একেবারে শেষ প্রান্ত উঠবো। আবার কেউ কেউ মনে ভাবছেন এতক্ষণ কি বসতে পারবো।
এই যে বিভিন্ন জল্পনা কল্পনা সমালোচনা আলোচনা, এর ভিতরে আমরা দুনিয়ার মধ্যে বসে আছি। এর ভিতরে একটা নিঃসন্দেহে প্রোগ্রাম হয়ে যাবে যে এই দুনিয়া ছেড়ে আমরা আখিরাতের দিকে রওনা দিতে হবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? এইদিকে আওয়াজটা বুঝা যায়। এরা আখিরাত বলতে কিছু এখনো বুঝে নেই। আর একটু জোরে বলেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? প্রোগ্রামটি যথাযথভাবে দিবেন কে? কি জন্য? কি জন্য দিবেন? আপনি এই যে পূর্ব চান্দাই রয়েছেন, এই চান্দাই সবসময়ের জন্য। এই জমিনে যার জন্ম হয় তার মৃত্যু হয়, এবং যিনি সৃষ্টি আল্লাহ প্রদত্ত মালিক, যিনি না হলে কিছুই হতো না, যিনি না হলে কিছুই সৃষ্টি হতো না, তিনি পর্যন্ত কবরে চলে গেছেন। ঠিক কিনা? তিনি কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজটা একটু জোরে দেন। আমার মদিনার নবী আপনাদের আওয়াজটা শুনতে পাচ্ছেন? জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনিও কবরে আছে কিনা? এই মাহফিলও মক্কায়, সারা জগতে এট এ টাইমে সব জায়গায় থাকতে পারে ক্ষমতা তাকে দিয়েছেন কে? আল্লাহ। দিন দুনিয়া, একটি দিন হচ্ছে ধর্ম। আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত নির্দিষ্ট পথ, মত, নির্দিষ্ট ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানুষকে আল্লাহ পাক পরিচালনা করার জন্য আমাদেরকে সুনির্দিষ্ট একটা দিন দিয়েছেন, একটা ধর্ম দিয়েছেন। আমার উপস্থিত শ্রোতা ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমাদের ধর্মের নাম কি? সবাই আর একটু আগের থেকে বলেন, দিন ইসলাম। জোরে বলেন, কোন ইসলাম? এই ইসলাম আমরা চাই কি চাই না? ইসলামের মধ্যে বুনিয়াদ কয়টি? বলেন কয়টি? সবাই উচ্চ স্বরে বলেন, কলেমা। আমি বলার পরে বলুন, কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এই পাঁচটি আমাদের উপর কি করা হলো? উচ্চ স্বরে বলেন মারহাবা। কি ইসলাম? যুবক ছেলে আবার বলো, কোন ইসলাম? দিন ইসলাম। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আজকের পৃথিবীতে, বিশেষ করে এশিয়া ইউরোপে, দিন ইসলামের নামে জঙ্গিবাদ, বোমাবাজ, সাদাবাজ, সন্ত্রাস, কোরআন সবচেয়ে বড় সন্ত্রাস, বড় দুষ্ট ওই ব্যক্তি যারা কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে। বাবা শাহজালালের ভক্ত আশেক মানুষগুলিকে বিভ্রান্তি করে, জিয়ারত থেকে, উরুস থেকে, মাজার থেকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে এবং ইসলামের নামে বোমাবাজি করছে। এই হচ্ছে পৃথিবীর 1 নম্বর সন্ত্রাস। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আমরা মুসলমানের সন্তান, ইসলাম আমাদের ধর্ম, রাসূল আমাদের রাসূল, তিনি আমাদের প্রভু আল্লাহ। সেই মহান আল্লাহর ধর্ম ইসলামে কোন সন্ত্রাসী আছে? বোমাবাজি, কাটাকাটি, মারামারি, হিংসা, সিনেমার টিকিট, ক্যারাম বোর্ডের খেলা, এগুলো নেই। যারা দিন বুঝেছেন তারা সাহাবী হয়ে গেছে। যারা দিন বুঝেছেন, এই সিলেটের মাটিতে যিনি শুয়ে আছেন দরবেশ, এক ফকির, এক সুফি, সুফি সম্রাট, কুতুব রব্বানী,
এই আরবের ইয়ামন দেশের সুসন্তান, আমাদের আধ্যাত্মিক পিতা ফকির শাহ ইউনুস শাহজালাল মুজাররদে ইয়ামানি, যারা দ্বীন ইসলাম বুঝেছেন, তারা দুনিয়া আখিরাতের জন্য রাসূল করিমের জন্য শ্রেষ্ঠ গোলাম হয়ে তারা ওলি আল্লাহ হয়ে গেছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা বলুন, আমরা শাহজালালের দর্শন চাই কি চাই না? ডাই হাত তুলে বলো শাহজালাল। কবর থেকে দেখতে পাচ্ছেন, বলেন আমরা শাহজালালের দর্শন চাই কি চাই না? শাহজালাল মানুষটি কি ভালো না খারাপ? ওনার নীতিমালা আমাদেরকে কল্যাণ দিতে পারে কি পারে না? সবাই একবার আদবের সহিত বলেন শাহজালাল বাবা। অনেকে বলবে কবির এখন ব্যাকল বাগাও ছিল না কাবাও ছিল। শাহজালাল বাবা বললে বেয়াদবরা বলে আমরা নাকি শিরিক করি। শাহজালাল ইমান ইসলামিক বাবা, আর জন্মদাতা পিতা হচ্ছে আরেক বাবা, শিক্ষক আরেক বাবা, আদম আরেক বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ আরেক বাবা। শাহজালাল বাবা যদি না আসতেন, কিছুক্ষণ আগে আমার মেম্বার আপনার মাসুদ আহমদ এই এলাকার পক্ষ থেকে যে ঘোষণা করেছেন, আজকের 12তম ইসলামিক প্রোগ্রাম সুন্নি সমাবেশ তথা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সামনে ইসালে সওয়াব মাহফিল তথা বিশ্বের যতগুলো ইসলামিক প্রোগ্রাম হচ্ছে, এগুলা কিছুই হতো না। বিশেষ করে বাংলাদেশে আমরা আজকে এই প্রোগ্রাম পেতাম না যদি শাহজালাল এই দেশে না আসতেন। ঠিক কিনা? আমরা কি শাহজালাল ওয়ালা না গুর গোবিন্দ ওয়ালা? পিছনের বাইরে একটু কি ক্লিয়ার করে বলে, আওয়াজটা যত সুন্দর দিবেন শয়তান যত জুতা বাড়ি খাবে। আর একটু জন্য আমরা কি গুর গোবিন্দ ওয়ালা না শাহজালাল ওয়ালা? শাহজালাল যেখানে আমরা সেখানে, গুর গোবিন্দ যেখানে আমরা সেখানে, নামাজ নাই যেখানে আমরা নাই সেখানে, নামাজ আছে যেখানে আমরা সেখানে, আদব কায়দা যেখানে আমরা সেখানে, বেয়াদবি যেখানে আমরা সেখানে, সুন্নি যেখানে আমরা সেখানে, ওয়াহিদ যেখানে আমরা সেখানে। আমরা নবী চাই কি চাই না? এভাবে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দিন তুমি কিভাবে বুঝবে? ইসলাম তুমি কিভাবে বুঝবে? দিন ও দুনিয়া কিভাবে বুঝবে? তোমাকে আগে রাসূল চিনতে হবে। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, কামলি ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী, কবরের মধ্যে সাহায্য করনে ওয়ালা নবী, মিজান পাল্লা দিয়ে যিনি আমাদেরকে উদ্ধার করবেন, সুপারিশ করবেন, সেই নবীকে আগে চিনতে হবে। যারা নবী ওয়ালা হয়ে যাবে তারা দ্বীন ও আখিরাতের বাদশা হয়ে যাবেন। যারা নবী চিনেছেন তারা সাহাবী হয়েছেন, তাবি হয়েছেন, ওয়ালি হয়েছেন, কুতুব হয়েছেন, কুতুবুল আকতাব হয়েছেন, নায়েবে রাসূল হয়েছেন। তারা সুন্নি মুসলমান হয়ে গেছেন যারা নবী চিনতে পেরেছেন। আমার বাবার আওয়াজ দিয়ে বলুন, আমরা আমাদের লাইফের মধ্যে নবী চিনতে চাই কি চাই না? অনেকে নবী চিনেছেন, নবী আমার মতো মানুষ, এমন সিনিয়র চিনছে, আর ফেরেশতারা বলো শয়তান এমন ফিডা ফিটবো কবরে আয়, এমন দূরে দেব, এই মাইয়ের কোন সাইজ নেই, বেসাইজ মাই, কারণ বেসাইজ আন্তর্জাতিক বেয়াদব। আরো যেরকম আমরা কি বেয়াদব না আদব? যুবক ছেলে তোমরা যে 30, 32, 35, 37, 38 বছরের ছেলে, তোমরা আমার সন্তানের মতো চিৎকার দিব, আমরা কি বেয়াদব না আদব? আমরা নবী চাই কি চাই না? ইসলাম কি অশান্তি না শান্তি? আমরা দিন ও
দুনিয়া শান্তি চাই কি চাই না? দিন ও দুনিয়া আছি, থাকবো না, চলে যাব। বেশি দিন নেই। কেউ যদি 60 বছর বয়স পান, 55 যদি যায় আর 5 বছর। কেউ যদি 62 বয়স আল্লাহ থেকে পান, এর যদি চলে যায় আর কত? এই জন্য আমার বাবারা আছে, একটু পরিবর্তন হয়ে যায়। তা সব করে পানি নিতে চেষ্টা করুন, ডিলা নেওয়ার চেষ্টা করুন। আজকে মাহফিল দোয়া কবুল হচ্ছে না কেন? শতকরা 80% মানুষ পবিত্র থাকে কিনা সন্দেহ। যদি বলেন ঠিক কিনা? আজকে 2-1 টাকা আমি জুমার নামাজ পড়ার জন্য বলছি, দাওয়াত দিতে আসছে, বাবা আসো জুমা পড়ি একসাথে, শুধু কসর মসর করে। বলছি কিরে কি হয়েছে, ফেসাব করি ফানি নাস নেই? দাওয়াতটা তো না ফাঁক মার্কা দাওয়াত দিছ। এনি টাইম যেই কোন মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে। এজন্য কি এটা আমি দেখবো, এই দায়িত্বটা আমাকে ছেড়ে দাও। তোমরা শুধু সুন্দর অবজার্ভ করবে, মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব করলে হলো। সুন্দর মানুষ কয়জন বসবে, কিভাবে বসবে, প্রয়োজনে কোথায় বসবে, সব সিদ্ধান্ত আমি দেব যতক্ষণ আমি আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলো। তবে আকলের দ্বারা কেউ যদি পিছনে বসতে না পারে, একটু সামনে চলে আসবেন। আর হয়তো কিছুক্ষণ পরে আমরা দোয়া করবো, আল্লাহ আর মানুষ পাঠাইস না, মানুষ জাম হয়ে গেছে। কারণ এই সান্দের একটা পূর্ব ঐতিহ্য আছে। আমি যতবার স্টেজে প্রবেশ করেছি 5-6 মিনিটের মধ্যে স্টেজ হাউস। এখানে শুধু মানুষ নয়, এখানে জিন সুন্নি আছে, ফেরেশতা আছে, শাহজালালের রুহানি সন্তানরা আছে, সাহেব কেবলার অনেক সমর্থক আছে, এখানে অনেক ওলি আল্লাহ আছে কি না? আল্লাহ মাহফিলকে তুমি জান্নাতের বাগান বানিয়ে আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, পূর্বপুরুষের গুনাহ মাফ করে দাও। সবাই মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তোমাদের ডিস্টার্ব না মুহাম্মদ বারবার যেন একটা দাও আজান না আসে মানুষের জন্য। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, সবাই বলেন আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা নবীজি কে দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা 1 সেকেন্ডের দুনিয়া। নবী হুজুর 1 সেকেন্ড কি করে? অনেক নবজাত শিশু মায়ের পেট থেকে আসা মাত্র 1 সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করে কি করে না? যিনি ধাত্রী ধাইমা, তিনি বললেন এই বাচ্চাটি পৃথিবীতে আসার পরে একটু নিঃশ্বাস ফেলতে আমি দেখেছি, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? মরে গেল। তোর বুঝা গেল নবজাত শিশুরও এই দেশে মৃত্যু আছে। বলেন মৃত্যু আছে। সেই মায়ের ঘর থেকে আপনি আসার থেকে আজকে পর্যন্ত এই দীর্ঘ 50, 60, 70, 20, 30, 25, 18, 20 আপনি এখনো বেঁচে আছেন। বলেন এই দয়া এই করুণা আমাদের প্রতি করেছেন কে? আল্লাহ। আর যেমন কে? আল্লাহ। অথচ আমরা জানি 1 সেকেন্ডও দুনিয়া থেকে চলে যাওয়ার প্রোগ্রাম আছে, ঠিক কিনা? তো আল্লাহ পাক ইচ্ছা করলে সেই দিন আমাদেরকেও
নিয়ে যেতে পারতেন। ঈদ আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন, তার শুকর আপনাকে আমাকে করতে হবে একটা বিনিময়ে। সেই বিনিময় হচ্ছে মহান আল্লাহ কুদরতি রহমতি হুকুমে আপনি আল্লাহকে সিজদা করা। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? বলেন আমাদের ছোট্ট কুফারটির মালিককে আল্লাহ। আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ে সিজদা করতে চাই কাকে? কারণ তিনি আমাদের কিসের মালিক? জীবনের মালিক। বলেন কিসের মালিক? জীবনের মালিক। আপনারা দেখছেন অনেকে আল্লাহকে সিজদা করেন না। আজকে হয়তো জুমা পড়েছেন, আবার এটাও সত্য যে আসর পড়েন, মাগরিব তো পড়ছেন কিনা আল্লাহ জানে, এসাও কেউ পড়েছেন কেউ পড়েন। আবার নিয়ত করে আছেন ফজর পড়া যাবে না, কারণ আমি ক্লান্ত মানুষ, চিন্তিত, এতগুলা বক্তার ওয়াজ শুনলাম, সুবহানাল্লাহ আল্লাহু আকবার যথেষ্ট বললাম, যদি ফজর নামাজ পড়ি হয়তো আমার ঘুমের ডিস্টার্ব হতে পারে। উচ্চ স্বরে বলে আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজ, প্রতি মুহূর্তে পবিত্রতার সহিত আল্লাহকে ভয় করে নবীর মহব্বতে নামাজ আদায় করতে চাই কি চাই? আমি একবার পায়ে ধরে বললাম, আপনারা যাদের স্মরণে মাহফিল করছেন, সাহেব কাবলা ফুলতুলি তিনি একজন নামাজি ছিলেন, শাহজালাল বাবা নামাজি ছিলেন, শাহ ফরহান সিফাসলা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া সবাই কি ছিলেন? নামাজি ছিলেন। শুধু যুবকদের জবানে একটা আওয়াজ শুনতে চাই, আমরা প্রতিদিন নামাজ চাই কি চাই না? চাই। হাত তুলে ওয়াদা করো চাই কি না? চাই। নামাজ পড়ার হুকুম কার? আল্লাহ। আর একটু চিৎকার দিন আল্লাহ। আল্লাহ। বলো নামাজ পড়ার হুকুম কার? আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? চাই। নামাজ পড়লে দিন দুনিয়া শান্তি আছে কি না? আছে। নামাজ পড়ো। আজকে একটু ঠান্ডা কম। জি জি জি। আজকে কুয়াশাও কি কম কম, হয়তো কিছুক্ষণ পর আরম্ভ হতে পারে। এই কয়েকদিনের ঠান্ডায় অনেক অজু বানিয়েছে কিনা শব্দ, কারণ পানি প্রচন্ড ঠান্ডা, এবং অনেকে পানিতে না পারতে কিছু হাত দেয়, এই পানি তুমি ভালো আছো একটু সম্পর্ক করো। আমার যুবক ছেলেরা, মুরব্বী বাবারা, নারী, আমার যুবতী, বৃদ্ধা মহিলা, ভাই বোনেরা, সকলের প্রতি আমার আকুল আবেদন, এই দিনকে যদি, দিন ইসলামকে যদি তুমি সুন্দর করতে চাও, দুনিয়ার থেকে যদি আখিরাতকে আরো স্থির করতে চাও, আত-তাহুর শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তুমি সুন্দর করে শাল গায়ে দিয়েছো, টুপি মাথায় দিয়েছো, জ্যাকেট গায়ে দিয়েছো, লম্বা সোয়েটার গায়ে দিয়েছো, মাহফিলে বসে গেছো, কিন্তু তুমি একটু অবহেলার কারণে ওযু বানাওনি, নাপাক হয়ে তুমি বসে আছো, রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ। আমি অনুরোধ করব, দিন ও দুনিয়ার পৃথিবীর সব কিছু থেকে তোমাকে নিয়ামত পেতে হলে পরিষ্কার তোমাকে থাকতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার নাম হচ্ছে ঈমান। বলেন পরিষ্কার পরিচ্ছন্নতার নাম কি? ঈমান। আর একটা আওয়াজ দিয়ে বলুন কি? ঈমান। আমি আগে কিছু গাইডলাইন দিচ্ছি, জানি এখনো কিছু মানুষ আসেনি, আমি ওয়াজটা শুরু করবো আর একটু পরে। বসে যান, কিছুক্ষণ পরে আর পিছের পর্দা উঠেই দিছে মনে হয় না? পর্দা উঠাক আর জালওয়াতে খাবো। আমি আমার মাসুম আহমদ শাহ কমিটিকে বলবো, ভবিষ্যতে আরো 10 হাত বাড়াবে। কি জায়গা আছে না রাস্তা? এইদিকে নয়, ওই দিকে বাড়াবেন, এদিক থেকে আরো 20 ফুট যোগ করবেন, খালি থাকলেও ফেরেশতারা থাকবে। হ্যাঁ, কি আমার ভাইয়েরা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। আল্লাহ না করুক আপনার মায়ের মুহূর্তে মারা গেল 10:30টায়, 10:30 আপনি প্রস্রাব করলেন 10:15 পানি দিলেন না। এই যে আপনার মা বাবা মারা গেল,
আপনি তাকে না ধরে পাচ্ছেন না, কিন্তু মা বাবা কষ্ট পাবে সন্তান যে যদি তোর মা তোর বাবা তুই না ভাব আমার গায়ে হাত দিস না। জানি না হয়তো মা বাবা না থাকতে পারে, সন্তান মারা যায়। রাসূল কারীম বলেন যখনই তোমাদের পেশাব পায়খানার হাজত হবে এগুলা করে তোমরা পরিষ্কার হয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যে কোনো মুহূর্তে যে কোনো ঘড়ির সেকেন্ডের কাটা, হয় জানুয়ারি নয় ফেব্রুয়ারি নয় মার্চ নয় এপ্রিল নয় 13 সাল নয় 14 সাল নয় জুমাবার নয় শনিবার, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে। বান্দারে দ্বীন ইসলাম তোমাকে শিক্ষা দিচ্ছে দুনিয়া এত সুন্দর করার জন্য। যদি মুহূর্তে তোমার মৃত্যু হয় শয়তান আসবে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে তোমার মহামূল্যবান ঈমান হরণ করতে, আর আজরাইল আসবে তার কর্ম তার ডিউটি তোমার জীবন নেওয়ার জন্য। একদিকে শয়তান আসবে তোমার ঈমান লুট করতে, আর একদিকে আজরাইল আসবে প্রাণ নিতে। এই দুইয়ের চিন্তায় তুমি অস্থির হয়ে যাবে, তোমার শরীর থেকে পসিনা বাইর হবে, কলিজা লুটপাট হয়ে যাবে। যদি এই মুহূর্তে তুমি পবিত্র থাকো, রাসূল বলেন উম্মত রে আমি তোর জন্য কত আপন দেখ, যদি পবিত্র থাকিস আজরাইল তোর কাছে আসার আগে শয়তান ঈমান নেওয়ার আগে তোর পবিত্রতা থাকার কারণে আমি রাসূল তোর সামনে হাজির হয়ে যাব। উচ্চ স্বরে আল্লাহু আকবার। আমরা প্রিয় নবীকে দেখার জন্য পবিত্রতার প্রয়োজন আছে কিনা? আমি পবিত্রতার কথা বলাতে তোমরা কি গোসা হচ্ছ? বিড়ি খাই কুলি করো না, এটা হাজ্জতগত চরিত্র। আজকে ওই সিলেট জেলায় যে কোনো এক ভদ্রলোক আমার সাথে মুসাফা করেছেন, মনে হয় তার হাতের সাথে আমি হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো সিগারেটটা আমি খেয়েছি। খেলো সে, দুর্গন্ধ কার হাতে? তখন আমি মাইন্ড করবেন না, আতরটা হাতে নিতে বাধ্য হলাম। আমার ভাই বিড়ি সিগারেট না যায় হারাম বলবো না, যদি খাইতে মনে কয় সবাই সবাই খাও, কিন্তু কাউকে কষ্ট দিও। অনেকে বিড়ি খায় নিজে খাচ্ছে, তিনি দুমা বাইরে ছোনার নাকে। এই যে একটা অবস্থা, এটার একমাত্র কারণ আকল কম। বলেন কি কম? পৃথিবীতে একটা আছে আকল আর একটা আছে ব্যাকল। আকলটা ঠিক থাকতে হবে। হ্যাঁ, আপনার পেঁয়াজ খান, অনেকে হাসি, তারপরে গরুর গোশত, মুরগি, তারপরে ইত্যাদি ইত্যাদি গোশতের সাথে একটু কাঁচা মরিচ এবং একটু পেঁয়াজ। কি মজা রে! এক এক গ্রাস কি 100 গ্রাম, কি মারা মারতেছে। ফেরেশতারা বলে এটা জন্ম হয়নি। হ্যাঁ, আপনি নামাজে গেলেন পেঁয়াজ খেয়ে, একটা দুর্গন্ধ বাইর হচ্ছে, এটা মাকরুহ। আপনি খান, কিন্তু কেউ যেন আপনার এই দুর্গন্ধ যেন কেউ নাকে না পাও। রাসূল কারীম বলেছেন তুমি খাও, খাবার পরে কুলি করো, তুমি খাও, খাবার পরে তুমি দাঁত মাজো, খাও, তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকো, কারণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে দোয়া কবুল হওয়ার প্রথম দরজা। চিৎকার দিব সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম যারা রাসূল চিনেছেন তারা দিন ও দুনিয়ায় অনেক ভালো কাজ করেছেন। তাদের মধ্যে বড় দিনদার, বড় দিনওয়ালা ছিলেন আল্লাহু আকবার আমার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। রাসূল করিমের জামাই সিঙ্গেল জামাই নয়, ডবল জামাই। নবীর এক একটি করে 2 জন মেয়েকে হযরত ওসমান গনি জিন্নুরাইন বিয়ে করেছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। একদিকে নবী, আর একদিকে ডবল শ্বশুর, আর একদিকে 2 মেয়ে পেয়েছেন। তিনি ছিলেন মক্কা ও মদিনার শ্রেষ্ঠ ধনী। দেখেন, ধনী হলে আমরা কি করি?
আর সাহাবীরা ধনী হলে কি করেছেন? আমাদের ধনী হওয়ার পরও আমাদের সন্তান একটি দুটি থাকলো, আমরা 2, 4, 10, 20 তলা বিল্ডিং এর পরিকল্পনা করি। অনেকে বিল্ডিং করা অবস্থাও, বিল্ডিং এর কাজ চলা অবস্থাও সেই মালিক পৃথিবীর থেকে বিদায় নেয়। ঠিক কিনা? আরো যেমন ঠিক কিনা? আর যে সন্তানটিকে রেখে গেল এই বিল্ডিং এর যে কোনো একটি কক্ষের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়েনি, কোরআন শরীফ তেলাওয়াত করেনি। এইখানে আল্লাহর যে নিয়ামতের শুকর করার কথা ছিল তার কাছে নেই, বরং সুনির্দিষ্ট টাইস এসি ফিট করে, ডিশ লাইন লাগিয়ে এবং পালঙের মধ্যে শুয়ে শুয়ে এবং রিমোট হাতে নিয়ে সে ইন্ডিয়ার গান, নাচ, ড্যান্স ইত্যাদি ইত্যাদি গান, মাঝে মাঝে ফিল্ম দেখো সেও চোখের পানি ফেলে, যেন কবিরা সবিরা গুনাহ মাফ হচ্ছে। আর তার পিতা দুনিয়ার থেকে গেল কোথায়? কবরে। এই যে পূর্ণ ডিসের অনুষ্ঠানটা তুমি করছো আর তোমার বাবা শুয়ে আছে কোথায়? কবরে। এই পরিপূর্ণ পাপ, আযাব, অশান্তি সবকিছু প্যাকেট করে তোমার বাবার কবরের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমার মায়ের কবরের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখানে আরাম শান্তি বাবার কিচ্ছু নেই। বৃক্ষ তোর নাম কি? ফল পরিচয়। এমন একটি সন্তান আপনি রেখে গেছেন, কোরআন তো পড়ে না, নামাজও পড়ে না। যে বিল্ডিংটি করে গেলেন সেখানে আরো ইসলামের বিরোধী অন্যায় কাজ করতেছেন, সেই কারণে তোমার কবরে আযাব যাচ্ছে। আর যদি তুমি বিল্ডিং করার পরও তোমার সন্তান নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, আর যদি কেঁদে কেঁদে বলতো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার পিছনের বাবার, সামনের বাবার, ডাইনের বাবার, বামের বাবার, স্টেজ আমার পিছনের বাবা, সবাই উচ্চ স্বরে বলেন এক্ষুনি আপনার মা বাবা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার পিতা নেই, এই বিল্ডিং আমার পিতার ঘর করেছিল, বাবা হায়াত পায়নি, মা হায়াত পায়নি। এই বিল্ডিং এ যদি আমার বাবা থাকতো কত আরাম করতো। আজকে করে দিয়ে গেলে আমিও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আয় আল্লাহ, তোমার কোরআনকে সামনে রেখে দুরূদ শরীফ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার আব্বা আম্মার জন্য আমি দোয়া করে দিলাম। আল্লাহ, তুমি আমার আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও এবং তাদের কবরকে মদিনার সাথে রাস্তা করে দিও। রাসূল গেলে বলে উম্মতরে, এইভাবে যদি মৃত পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য যদি তোমরা কেঁদে কেঁদে দোয়া করতে পারো, তোমাদের চোখের পানি গুলি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার পড়বে। মহান আল্লাহ মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমার যুবক ছেলে বলো সুবহানাল্লাহ। আমরা নিজ কক্ষে, বাড়িতে, এলাকায় বসে বসে মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না? ডাইরেক্ট ওয়াদা করো, চাই কি চাই না? আমাদেরকে হেদায়েত করার মালিক কে? আল্লাহ। অনেকে ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং করার কি ফাঁস করেছেন, এটা কি বলে? প্ল্যান পাস করছে। শুধু প্ল্যান পাস নয়, সঙ্গে 2 কক্ষ বিশিষ্ট প্রতিটি রুমে সেখানে আবার ইংলিশ টয়লেট, বাংলা টয়লেট। ইংলিশ টয়লেটও ভালো, কিন্তু ইংলিশ টয়লেট একটা মুসিবত আছে, এই পাক পবিত্র কম থাকে যদি ব্যবহার না জানে। অনেকে মনে করে খুব শেয়ারের মতো আরামে বসলাম, এটা তো বিমার হয়ে যায় জানে না। কারণ তুমি সেখানে বসার আগে দেখো তোমার দোয়া কবুল হবে না। তুমি তাড়াতাড়ি ইংলিশ টয়লেটে পেশাব করে, সুফিয়ান সাহেব ওয়াজ আরম্ভ করেছেন, আমি একটু তাড়াতাড়ি যাই। অথচ তুমি যেখানে ইংলিশ টয়লেটটি ব্যবহার করেছো, কমপক্ষে তোমার 2 রান সেখানে বসেছিল। তোমার পূর্বে হয়তো সেখানে কেউ ব্যবহার করতে পারে, তার প্রস্রাবী সিটকা যদি সেখানে পড়ে থাকে, তুমি তিল বদনা পানি দিও পবিত্র হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি বসার জায়গাটুকু আগে মুছে না নেবে। একটি ভুলের কারণে
3 ঘন্টা ওয়াজ তোমার দুর্বল হয়ে গেল। এই জন্য পবিত্রতার প্রতি তোমাকে আমাকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা? আর একটু যেমন ঠিক কিনা? পবিত্র থাকবেন। এই পবিত্র যদি না থাকেন কোন দোয়া কবুল হবে না। কি বলতেছিলাম, রাসূল কারীমের জামাই, আমাদের জামাইও আছে না? আমার জামাই আপনাদের দোয়া বড় আলেম, এনটিভি, মাই টিভি, আর টিভি তাফসীর করে মুফতি হাসান। অনেকে জামাই আছে, অনেকে জামাই শ্বশুর বাড়িতে আসলে কতি ইজ্জত, বড় কই মাছ, ইলিশ মাছ, ফিশ, মুরগির রান, ডিমবাজি, হ্যাঁ, ভেজিটেবল ইত্যাদি ইত্যাদি দেন। শুধু একটু জামাই মন রক্ষা পাওয়া, আর জামাইকে আপ্যায়ন করো সুন্নাত। আবার জামাইও শ্বশুর শাশুড়ির দুঃখ বুঝাও কি। কিন্তু অনেক ব্যাককল জামাই আছে, 3টা কই মাছ দিলে 3টা নাদানের মতো খাই বসে। পাতলিতে আর আছে কি নাই ওইদিকে কোনো, এবং 3টি শেষ করে সে কোটারা লেই একবার মুছে খেয়ে বলছে, আরে আরেকটা কই যদি থাকতো আরো 2-4 গ্লাস খাওয়ার চেষ্টা করতাম। বিশ্ব নাদান জামাই। এই জামাই আক্কল থাকা উচিত ছিল, যদিও আমার শাশুড়ি আম্মা আমাকে 3টা দিয়েছেন, আমি কমপক্ষে একটা খাই আর 2টি ফিরাই দিই, সেখানে আমার সম্মান বাড়বে। আর তারা মনে করবে আমিও আমার বাড়িতে অনেক কই মাছ খাই, এই জন্য কই মাছের প্রতি আমার কি নেই। কিন্তু এমন খানা খাইলেন যেন তার 14 গোষ্ঠী আর কই মাছ দেখেন। এই জামাই শ্বশুর বাড়িতে একটু ভালো মতো খাবে। ভালো মতো খাওয়া মানে সব না, কিছু কিছু তোমাকে একটু, এটাও সুন্নাত, এটাও দিনের জন্য বড় ইহসান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, পৃথিবীর অন্যতম ব্যক্তি, যিনি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির পশ্চিম প্রান্তে যিনি শুয়ে আছেন, যার কবরের চতুর্দিকে সামান্য ওয়াল করা, এখন থেকে 185 বছর পূর্বে ওই জান্নাতুল বাকিতে ওসমান গনির কবরের উপরে গম্বুজ ছিল, ওয়াল ছিল, বড় সুন্দর গম্বুজ ছিল। অনেক মাজার বিরোধী ব্যক্তিরা এসে তা ভেঙে চুরমাচুর শহীদ করে দিয়েছেন। ওসমান গনি জিন্নুরাইন, ধনীর মধ্যে শ্রেষ্ঠ, আমলের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, ধনী, গনি, নবীর জামাই, এত কিছু হওয়ার পরও এই দিনের জন্য, দিন ইসলামের জন্য বেশি বেশি মেহনত করতেন। এবং তিনি বলতেন, আল্লাহরে যদি তুমি আমাকে প্রতিদিন রিজিক দাও, 2 জন মেহমান হলো আমার পাশে তুমি পাঠিয়ে দিবে, আর যদি তুমি আমাকে মৃত্যু দাও, শহীদের দরজা দান করবে। আয় আল্লাহ, আর যদি তুমি আমাকে কবরে নিয়ে যাও, ওই কবরে নিও যেই কবরে রাসূলুল্লাহ উপস্থিত থাকবে। আমরা তো কবর চিন্তা করি না, আমরা তো মানুষ। ইদানিং অনেক যুবক ছেলেরা মাইন্ড করবে না, যেখানে কবরস্থানের পাশ দিয়ে যেতে তোমাদের কবর জিয়ারতের দোয়া করা উচিত ছিল, সেইখানে তোমরা হাতের মোবাইলের সাউন্ড বাড়িয়ে, মোবাইলের বিভিন্ন সাউন্ডের গান তুমি শুনে শুনে রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তার পাশে দিয়ে যাচ্ছ, অথচ তোমার আব্বা আম্মা তোমার এই মোবাইলের গান শুনে আর আযাবে লিপ্ত হচ্ছেন। তোমার প্রতি অভিশাপ আসতেছে। আমার জোর সেরা বলো, কবরস্থানের পাশে দিয়ে আসা যাওয়া করতে কমপক্ষে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে মৃত ব্যক্তিদের কবরের দোয়া পড়তে চাই কি চাই না? চাই। কারণ তুমি তো একদিন কবরে যাবে, যাবেন না? কবরে যাবেন না? আনুষ্ঠানিক ভাবে বলছে কবরে যাবে না, তো না যাই আর আখিরাতের প্রয়োজন নেই তো। সবাই একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, টিস্যু 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 আছে, ওয়া আলা শোনো, নবী তোমার দিকে তাকিয়ে আছে,
তোমার মনে অনেক কল্পনা, আর একটু ধনী হতাম, একটু ভালো হতাম, ভালো খেতে পারতাম। তুমি নবী ভালো জানো, আল্লাহকে ভয় করো, দেখবা তোমার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। বলেন জিন্দেগির চাবিকাঠি পরিবর্তন করে দেওয়ার মালিককে। আমরা আজকে প্রতি মুহূর্তে সাহায্য চাইবো কার কাছে? এটা প্রাণ বলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে দরা, জমিনদার নেই নবীজি সারা, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। যুবক শ্রেণী বলো, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজি কে না দেখায় কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শ্রেষ্ঠ জামাই, চার খলিফার অন্যতম খলিফা ওসমান গনি জিন্নুরাইন। আমার ভাইয়েরা, সামান্য বেয়াদবি করে লাইফটি নষ্ট করে দিও না। আজকে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনেকে নূর হিসাবে মেনে নিতে চায় না। আপনারা বলুন, শাহজালাল মুজাদ্দিদ মুনি সহ সকল আউলিয়া কেরামের আকীদা রাসূল কি মাটি না নূর? আওয়াজটা আরো একটু সুন্দর করে। রাসূল কি মাটি ছিলেন না নূরের ছিলেন? তার নূর নবী হিসেবে বানাইছেন কে? এটা অস্বীকার করার কোন রাস্তা নাই। ওসমান গনি জিন্নুরাইন মদিনা পাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মসজিদ। পৃথিবীতে 3টি মসজিদ আছে ব্যতিক্রম সওয়াব। আমাদের দেশে অনেকে ইসলামের নামে কিছু কিছু ঘাটতি নিয়ে ইসলামের নামে তাবলীগ করেন। কিন্তু ভাইরা, তাবলীগ করা যায়, কিন্তু ইদানিং এর তাবলীগ পাবলিক নষ্ট হয়। আর যদি কি নষ্ট হয়? আমরা ওই তাবলীগ চাই যে তাবলীগে পাবলিক ভালো হয়। আমরা ওই তাবলীগ চাই না যে তাবলীগে পাবলিক। আর যদি আমরা মদিনার তাবলীগ চাই কি চাই না? শাহজালালের তাবলীগ, খাজা গরিব নওয়াজের তাবলীগ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর তাবলীগ, বারত নকশবন্দির তাবলীগ, মুরারবুল সিফাসাল নাসিরউদ্দিনের তাবলীগ, বুরহানুদ্দিনের তাবলীগ, উচ্চ শরীর ওলিয়া আল্লাহর তাবলীগ আমরা চাই কি চাই না? ইহার তাবলীগ চাই কি চাই না? আল্লাহু আকবার। আমিন বলেন আমিন। আমি বলবো যারা তাবলীগ করেন আল্লাহর রাস্তায় পাগলামিগুলো বন্ধ করেন। এই সমস্ত এগুলো মজার তাবলীগ না।